যারা খাজা মঈনুদ্দিনের দরবারে বিক্রি হয় তাদের জুতা কিনা যাবে? যদি তারে কিনা যায় তাইলে বুঝতে হবে খাজা মঈনুদ্দিনের বাজারে নাই। আপনি মানুষকে বলছেন খাজা বাবা আজা কি কি, আপনি যখন এই আন্দাজে কথা বলবেন আপনি নতুন প্রজন্মকে কি শিখাচ্ছেন? সমালোচনা করবেন, সমালোচনা করেন ভদ্র মানুষের মতো করেন, সমালোচনা করবেন শিক্ষিত মানুষের মতো করবেন। সমালোচনা শিক্ষিত মানুষ গালি দিলেও সুন্দর করে দেয়। আপনি সমালোচনা কেমনে করে? আপনি পজিটিভিটি নেগেটিভিটি সবকিছু তুলে ধরে আপনি বলবেন যে এই জিনিসগুলো পরিত্যাজ্য, এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েবল। আপনি ঠিক যেভাবে আবুল আলা মওদুদীর কথা বলেন সে আন্দাজে বলেন। আপনি যখন আবুল আলা মওদুদীর কথা বলেন তখন তো আমি জামাত ইসলামের, আমি কাউকে আন্ডারস্টিমেট করার জন্য না, আমি শুধু আপনাকে কনসেপচুয়াল ক্লারিটি দিচ্ছি। আপনার ভিতরের জগতে যে সংকোচন হয়েছে সেটাকে আমি সম্প্রসারিত করার চেষ্টা করছি। আপনি একঘেয়ে করে ফেলতেছেন। যাকে যেই থাকে বসানোর দরকার তাকে সেই থাকে বসান, উপরে তোলারও দরকার নাই, নিচে নামানোরও দরকার নাই। আপনি আপনার মানুষজনকে খাজা মঈনুদ্দিনের ব্যাপারে আপনি মানুষের যে মেন্টাল সেন্টিমেন্টাল, আপনার কর্মীদের মেন্টাল সেন্টিমেন্টাল ডেভেলপ করছেন, এটা রাইট ওয়ে না, এটা রং ওয়ে। আপনি যখন আবুল আলা মওদুদী ওনার ব্যাপারে যখন বলেন সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, কত সুন্দর করে বলছেন, আপনার ছেলেরাও অ্যাটাচড হচ্ছে। কিন্তু আপনি যখন আমার মঈনুদ্দিনের কথা বলেন আপনি মাহফিলের মধ্যে উল্টা সিধা, এগুলা কিন্তু সব দাওয়াত তাকরীর ওয়াজ তাফসীরে কোরআন এগুলার নামে হচ্ছে এই স্টেজ থেকে। আপনি কি করলেন? ওয়াজ তাকরীরের নাম দিয়ে আমার নবীর শান মান ইজ্জত আদব এগুলা আস্তে আস্তে ডিফেন্ড করছেন, নিচে নামাচ্ছেন। আমি যখন বলবো আমার নবীর মহব্বত, তো আমার নবীর মহব্বতের মধ্যে তিন মহব্বতের পানি জড়িত, আহলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। এই তিন মহব্বত ছাড়া আমার নবীর মহব্বত হতে পারে না। শিয়ারা আমার নবীর মহব্বত করে, আমাদের চেয়েও বেশি করে, কিন্তু আপনার ওই মহব্বত আমার নবীর দরবারে মহব্বত হবে না। আপনি আমার নবীর মহব্বত করবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলবেন, আমার নবী আপনার ওই মহব্বত গ্রহণ করবে না। আমার নবীর মহব্বতের মধ্যে তিন মহব্বত ইনবিল্ড থাকবে, ইনবিল্ড। এটা আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না, এটা আপনি অফ করতে পারবেন না। উ ডাবল এফ। কোনটা? আমার নবীর মহব্বতের সাথে আহলে বাইত থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে, আউলিয়ায়ে কেরাম থাকবে। আপনি আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে নতুন প্রজন্মের অন্তরে একটা ঘৃণার উদ্রেক করাচ্ছেন কিছু ঘটনা দিয়ে। হ্যাঁ, ঘটনাগুলো সমালোচনা করেন, উরসের সমালোচনা করেন, মাজার জিয়ারতে আমাদের মধ্যে যেই ভ্রান্তির উদ্রেক হয়েছে সমালোচনা করেন। আপনি সেই সমালোচনাগুলো না করে আপনি মূল টার্গেট করেছেন আউলিয়ায়ে কেরামকে। এবার আমি বলি, আউলিয়ায়ে কেরামকে যদি আপনি ডিসরেসপেক্ট করেন, আউলিয়ায়ে কেরামের দরবার থেকে যুব সমাজকে যদি বের করতে চান, সমাজের মধ্যে কি হবে? এখন আপনাকে বলি, এই দুই জায়গার চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। একটা আমাদেরকে ধর্ম সম্পর্কে অবিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছে, আর একটা আমাদেরকে ধর্মের নাম দিয়ে অধর্মের দিকে নিয়ে যাচ্ছে। নাম্বার 3, এটা হচ্ছে আর্ট এবং কালচারের নাম দিয়ে আমাদের চরিত্রের উপর হামলা। এই তিনটা হামলার মুখোমুখি আমরা। আমার ভাইয়েরা, এই মাহফিল, এই মাহফিলের প্রয়োজনীয়তা কি? অনেকে বলেন না অত্র এলাকার মধ্যে মাহফিল টাহফিল করে লাভ আছে না, মাহফিল করলে কি হয়? আমি অনুরোধ হই, মাহফিল করলে কি হয়? এখন জ্ঞান দুই ধরনের। জ্ঞান কয় ধরনের? দুই ধরনের। একটাকে আমরা বলি ক্রিয়েটিভ নলেজ, আর একটা বাদ দেন ক্রিয়েটিভ নলেজ। একটার জন্য আমরা ছেলেদেরকে স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, ইউনিভার্সিটিতে পাঠাই, ফিজিক্স পড়ছে, কেমিস্ট্রি পড়ছে, ম্যাথ, ইকোনমিক্স সবকিছু পড়ে আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। একটা এটা। আরেকটা জ্ঞান, সেটা কোনটা? সেটাকে বলে ক্রিয়েটিভ নলেজ। সেটা কোনটা? এই ক্রিয়েটিভ নলেজ কি করে জানেন? আপনার চরিত্রের প্যাটার্ন পরিবর্তন করে। মিথ্যাবাদীকে সত্যবাদী করে, অসৎকে সৎ করে, অজাগাকে জায়গা বানায়, অশ্লীলকে শ্লীল করে, আপনার সামগ্রিক চরিত্রের মধ্যে একটা বিনয় নম্রতার উদ্রেক করে। এটা এক ধরনের। এই জ্ঞান, এটা আপনাকে শিখাবে, সুটকুট পড়া শিখাবে, কিন্তু আপনাকে ভদ্রতা শিখাবে না। আপনি যদি জায়গায় পান পুরা দেশসহ বিক্রি করে দেবেন। হচ্ছে এখন। আমি হেন কোনো কাজ নাই দেশের মধ্যে ভেজাল করছি না, লেখাপড়া করি নাই। তাইলে লেখাপড়া করার পরেও আমার মাধ্যমে এই দুর্গতি কেন হচ্ছে?
তাহলে বোঝা যাচ্ছে আমি যে শিক্ষায় শিক্ষিত, সেই শিক্ষা কিছু ইনফরমেশন আমাকে দিলেও আমার ব্যক্তি চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আনে নাই। ইসলামী শিক্ষা কাকে বলে এটা বুঝার আগে আপনার শরীরের দুইটা পার্ট আপনাকে বুঝতে হবে, একটা ব্রেইন, একটা এটা। ব্রেইনের শিক্ষার মাধ্যমে কখনো একটা জাতি সভ্য হয় না। ব্রেইনের শিক্ষার মাধ্যমে কোনো জাতি কখনো সৎ হয় না, ভদ্র হয় না। আসল শিক্ষা হচ্ছে এই কলবের শিক্ষা। এই শিক্ষা যখন আপনি জাতিকে শিক্ষিত করবেন, জাতি শুধু শিক্ষিত হবে না, সুশিক্ষিত হবে। ইসলাম কি করে? ইসলাম ব্রেইন এবং কলব এই দুইটার মধ্যে মিক্স করে, এই দুইটার মধ্যে মিক্স করে। ইসলাম শুধু এটার শিক্ষাও দেয় না, শুধু এটার শিক্ষাও দেয় না, এটাও দেয় এটাও দেয়, দুইটা একসাথে চলে। এই দুইটা যখন একসাথে চলে এটাকে বলে ক্রিয়েটিভ নলেজ। এটা আপনি যতই বড় হবে, সুশীল হয়, ভদ্র হয়, নম্র হয়, লাখ দুনিয়া হতে পারে, মানুষ আপনাকে কিনবে দূরের কথা, আপনার জুতো কিনতে পারবে না। যারা খাজা মঈনুদ্দিনের দরবারে বিক্রি হয় তাদের জুতা কিনা যাবে? যদি তারে কিনা যায় তাইলে বুঝতে হবে খাজা মঈনুদ্দিনের বাজারে নাই, খাজা মঈনুদ্দিনের বাজারে নাই। এখন আমি আপনাদেরকে প্রতিষ্ঠান বলি। আমাদের এখানে কলেজ আছে, মাদ্রাসা আছে, সব আছে। কলেজ মাদ্রাসাগুলো আপনি পড়েন, যদি আপনার চরিত্র পরিবর্তন না হয় তাইলে এটা শুধু জ্ঞান। এই জ্ঞান দিয়ে জাতির ফায়দা হয় শুধু বিল্ডিং বানানোর ক্ষেত্রে, কিন্তু আসল যে ফায়দা, কারণ আপনার যদি ব্যক্তি চরিত্রে পরিবর্তন না আসে, আপনি একটা জাতি কখনো স্থির এবং শান্তিময় সমাজ কাটাতে পারবে না। জাতি স্থির, সুখ সমৃদ্ধ এবং শান্তিতে থাকার জন্য এটার শিক্ষা দরকার, এটার শিক্ষা দরকার। এই শিক্ষা অরিজিনালি আসে আউলিয়া কেরামের দরবার থেকে, এটা খানেকা থেকে আসে, এটা কোনো এই জায়গা ওই জায়গা থেকে আসে না। এখন আপনি আমার জিজ্ঞেস করেন এই মাহফিলের প্রয়োজনীয়তা কি? এই মাহফিলগুলা এবং এই ধরনের আরো অনেক মাহফিল যেগুলা হয়, সেগুলার মধ্যে যদি সত্যিকার অর্থে তাসাউফ তরিকতের ওই অনুযায়ী উলামায়ে উম্মতের আগের যুগের আল উলামাদের যে ডং রং, ওই আন্দাজে যদি মাহফিল পরিচালনা করেন, মসজিদের মিম্বর পরিচালনা করেন, মনে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশের জন্য যত জরুরি, তার চেয়ে বেশি জরুরি এই মাহফিল এবং মসজিদের মিম্বর। আপনি কি মনে করেন ধর্ম ছেড়ে দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন? মনে করেন? আমি আপনাকে উদাহরণ দেই, আমেরিকা, ইংল্যান্ড। কারণ আপনি যেখানে পৌঁছাতে চাচ্ছেন সেই দেশে আমি 2007 থেকে এটা 2023, 12-13 বছর নাকি পুলিশেও চাকরি করছি, তো আমি তো দেখছি ভিতরে কি আছে। মাঝে মধ্যে আমি চিন্তা করতাম এটা কি কোনো সভ্য দেশ? এটাও একটা দেশ, অথচ পৃথিবীতে সত্যিকার অর্থে যারা গণতন্ত্র লালন করে, যেখানে হিউম্যান ডিগনিটি আছে, ইকুয়ালিটি আছে, জাস্টিস আছে, সেই সমস্ত দেশ। বুক খুলে হাঁটতে পারবেন। কোন মায়ের ছেলে, হ্যাঁ দাঙ্গা হাঙ্গামা অবশ্যই আছে, কিন্তু বুক খুলে হাঁটতে পারবেন। আপনি এতটুকু নিশ্চিত যে আইন আপনার সাথে চিট করবে না, শান্তির সাথে জীবন অতিবাহিত করতে পারবেন। কিন্তু আপনি জানেন সেই সমাজের মধ্যে শান্তি নাই, বিশৃঙ্খলা, এক ধরনের আশঙ্কা, অস্বস্তি। ছেলেরা জানে না বাবাকে। 14 বছরের একটা মেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, মা বাবা বলতেও পারে না তুমি কোথায় যাচ্ছ, বলতেও পারে না। বৃদ্ধ বয়সে 60-65 বছরের বৃদ্ধ বয়সে হাজব্যান্ড এন্ড ওয়াইফ একসাথে উঠতেও পারে না, বসতেও পারে না। কোন রকম যদি হাজব্যান্ড মারা যায়, ওয়াইফ, আমার ঘরের সামনে যে ভদ্রলোক থাকে, সে 102 বছর বয়স, উনি সারাদিন বসে থাকে, কখন 11টার সময় নার্স আসবে, তাকে নাস্তা পানি করাবে, করাই সে বিদায় নেবে, সারাদিন একা একা। এটা জিন্দেগি? এটা সভ্যতা? আচ্ছা, এরপরে যখন শুক্রবার আর শনিবার আসে, আমি যখন তাদেরকে দেখি রাস্তার মধ্যে মদ খেয়ে, কি আন্দাজ তাদের আপনি কল্পনাও করতে পারবেন না। একটা হাহাকার সোসাইটির মধ্যে, শান্তি বলতে নাই, পরিবার প্রথা ভেঙে গেছে, ডিভোর্স, রেপ, সমাজের মধ্যে একটা আজীব অস্থিরতা, ছেলেরা ডিপ্রেস, ফ্রাস্ট্রেটেড, কোটি কোটি ডলার খরচ করতে হয় ডিপ্রেশন থেকে ছেলেদেরকে বাঁচানোর জন্য। আপনারা যেই দুনিয়া আপনাদেরকে দেখানো হয় সেটা আসল ইউরোপ না। আসল ইউরোপ ভিতরে ঢুকলে বুঝতে পারবেন আসল ইউরোপ কি জিনিস।
বুঝতে পেরেছেন? মূল জায়গা কি? মূল জায়গা হচ্ছে আপনি দিন ছেড়ে দিয়েছেন। দিন ছেড়ে দিবেন, আপনার জিন্দেগিতে আপনি শান্তি খুঁজে পাবেন না। হ্যাঁ, বিল্ডিং হবে, রাস্তাঘাট হবে, আপনার সুটবুট হবে, হয়তো এখন গাড়ি নাই, 3 দিন পরে গাড়িতে চড়বেন। মনে রাখবেন, এই তাবৎ জিনিসগুলো সব টাকা দিয়ে পাওয়া যায়। একটা জিনিস এমন, সেটা কোটি টাকা খরচ করলে আপনি পাবেন না, সেটা শুধু মদিনার বাজারে পাওয়া যায়। সেটার নাম শান্তি। কি জিনিস? সেই জন্য আপনার ধর্মের নামও কি? ইসলাম। মূল শব্দ কি? শান্তি, সেলফ। আপনার ইমানের নাম ইমান, মূল শব্দ আমন, এগেইন শান্তি। আপনার স্পিরিচুয়ালিটির নাম ইহসান, মূল শব্দ হুসন, এগেইন ভিতরের শান্তি। সেই কারণে বর্তমান বিশ্বে দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। কি কারণে? যাকে জিজ্ঞেস করবেন, শান্তির জন্য। কিসের জন্য? সেই শান্তিগুলা মূল প্রোভাইডার আউলিয়ায়ে কেরাম। আপনি যখন ওলিদের দরবার থেকে মানুষকে আসা বন্ধ করে দেবেন, আপনি সেই ব্যক্তির ধর্মকে কখনো নিরাপদ রাখতে পারবেন না। কারণ ওলিদের দরবার থেকে মূল হেদায়েতের নূর আল্লাহর ওলিদের দরবার থেকে যায়। আমি এই কথা এতটুকু রেখে মা বাবাদেরকে বলবো, আমাদের মারাও শুনছেন, মনে রাখবেন, আপনার ছেলেদেরকে আপনারা 2 শিক্ষার প্রতি জোর দেবেন। যেটা ব্রেইনের শিক্ষা, ব্রেইনের, যেটা কলেজ স্কুল ইউনিভার্সিটিতে করে, আর এটা যা কলবের শিক্ষা, অন্তরের শিক্ষা, যেটা তরবিয়ত, তরবিয়তের মাধ্যমে, দিনদারির মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে যেটা হয়, সেটা যদি না করেন কি হবে? সেটা না করলে পূর্ববর্তী প্রজন্মের জিন্দেগিতে যে শান্তি এবং স্থিরতা ছিল, বলেন তো দেখি, এই প্রজন্মের জিন্দেগিতে ওই শান্তি আছে কিনা? নাই। কেন? আমার আল্লাহ বলছেন, তুমি যদি আমার হুদুদ ক্রস করো, আমার নবীর দেওয়া বিধান লঙ্ঘন করো, তাহলে তোমাকে আমি 3 ধরনের আযাবে আবৃত করব। ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। তোমার জিন্দেগিতে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে না, অপ্রতুলতা, বিশৃঙ্খলা, আশঙ্কা, ভীতি, সব কিছুর চাদরে আল্লাহ তোমাকে আবৃত করে ফেলবেন। তোমার ভিতরটা লক হয়ে যাবে, তোমার ভিতর থেকে শান্তি চলে গিয়ে তুমি ডিপ্রেসড হয়ে যাবে। এখন আপনি বলেন তো, আমার যুবক ভাই, ফ্রাস্ট্রেটেড হতে চান? যদি চান যে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, ডিপ্রেসড হবেন, কোনো অসুবিধা নেই, ধর্ম ছেড়ে দেন। আর যদি চান যে না, আমি ডিপ্রেসড হব না, মনে রাখবেন, ডিপ্রেশন যখন আপনি চলে যাবেন, ফ্রাস্ট্রেশনে যখন আপনি চলে যাবেন, আপনার জীবনে শুধু প্রত্যেকদিন আপনি মারা যাবেন না, আপনি যেই পরিবারে থাকবেন সেই পরিবারও প্রত্যেকদিন মারা যাবে। ডিপ্রেশন মানে বুঝতে পারছেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটা করোনার চেয়ে খতরনাক।